1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ অবধি যতজন যেই কাজই করবে তার জন্য ডাবল স্যালারি। হ্যাঁ, রাশিয়ার একটা মজার জিনিস শেয়ার করব, সেটা হলো আজকে রাশিয়াতে মানে যে কোনো একটা বিশেষ ছুটির দিন যদি থাকে, ইন্টারন্যাশনাল কোনো একটা ছুটির দিন, এবং এটা যদি রাশিয়ানরা যদি এটা যদি পালন করে থাকে, তাহলে সেই দিন কেউ যদি কাজ করে তাহলে তার কাজের জন্য কি জানেন, ডাবল স্যালারি। কেউ যদি পেয়ে থাকে 2000 টাকা স্যালারি, আজকের দিনের জন্য তার হচ্ছে 4000 টাকা স্যালারি। কেউ যদি 3000 পায় তাহলে তার 6000। তো আজকের দিনটাতে যারা কাজ করবে তাদের ডাবল স্যালারি, এটা রাশিয়ার নিয়ম যে ছুটির দিনে কেউ কাজ করলে। আমি ইতিমধ্যে অনেকটু পথ হেঁটে হাঁটতেছি। আমি জানতাম না, আমি জানতাম যে কালকে ছিল রাশিয়াতে ইন্টারন্যাশনাল ওমেন ডে। তো এটা আমি মিস্টেক করছিলাম, আমি কালকে কাজ করছি, আজকের দিনটা ছুটি নিয়েছিলাম। আমি যদি জানতাম যে আজকে ওমেন ডে, তাহলে আমি আজকেই কাজটা করতাম কিংবা অন্যদিন ছুটি কাটাতাম। তো এটা আমার একটা মিস্টেক। হ্যাঁ, তো এখন আমি কি করব, ভাবলাম আজকে দিনটা একটু ঘুরি। রাশিয়ানরা সবাই যেহেতু ঘুরে, আমাদের মতো তো ওরা টাকার পিছে পড়ে নাই যে আজকে ডাবল স্যালারি আজকে কাজ করতেই হবে, এমনটা না। আমি যতটুকু পথ হাঁটতেছি, যে আমার আশপাশে এদিকে অনেক ম্যাগাজিন আছে, মার্কেট আছে, দোকানপাট আছে। তো সবগুলো দোকানপাটই আমি দেখতে পাচ্ছি বন্ধ, কোনো দোকানপাট অন নাই। ভিডিওটা হয়তো অনেক পরেই ছাড়বো, সব ভিডিও তো করা মাত্রই ছাড়তে পারি না, ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে যায়। তো আমি যেটা দেখতেছি যে দোকানপাটগুলো সব বন্ধ, ব্যাংক যা আছে সকল প্রতিষ্ঠান একদমই ফুললি অফ। কিন্তু এখন কথা হলো যে সবই যদি বন্ধ থাকে তাহলে আবার কাজ করেন কোথায়? কাজের জন্য ডাবল স্যালারি। আর কথা কি অফিসিয়াল সব অফিসিয়াল মার্কেটগুলো, অফিসিয়াল জবগুলোই আর কি বন্ধ থাকে। তারপরেও কিছু কিছু ম্যাগাজিন হালকা পাতলা খোলা থাকে, তাছাড়া সবই বন্ধ। যেমন ধরেন KFC, রোস্টিক্স, তারপর হচ্ছে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, এই সমস্ততেই তো সব বাঙালিরা কিংবা ইন্ডিয়ান নেপালিয়ানরা এখানেই কাজ করে। তো এইটা আর কি ওপেন আছে। এর বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে ওগুলা আবার বন্ধ। আবার হচ্ছে আপনার যেমন অনলাইন কিছু মার্কেট আছে এখানে, ইয়াংডেক্স, দস্তাবিস্তা না, আভিতো, তো এই সমস্ত ওজন, এই সমস্ত মার্কেটগুলো আবার খোলা থাকে। এগুলোতে কাজ করলে ডবল স্যালারি। তো এটা আসলে রাশিয়ার অনেক ভালো একটা দিক, যে ছুটির দিনে আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করে কাজ করবেন। ছুটির দিনে কাজ করা মানে হচ্ছে যে যেখানে পরিবারকে নিয়ে হয়তো একটু ঘুরতে যাওয়া হয়তো, এই জিনিসটা আপনি কি করলেন, বাইপাস করলেন, স্যাক্রিফাইস করে আপনি আজকে কাজ করলেন, যার কারণে তারা হয়তো আপনাকে ডাবল স্যালারি দিবে। এই জিনিসটা খুব ভালো লাগছে। আমি সত্য কথা বলতে এই বিষয়ে কখনো বলা ঠিক না, একটা কথা বলি। এবার যে হ্যাপি নিউ ইয়ার যে গেল, এই নিউ ইয়ারে যারা নিউ ইয়ারের প্রথম 10 দিন 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ অবধি যতজন যেই কাজই করবে তার জন্য ডাবল স্যালারি। হ্যাঁ, ইতিমধ্যে আমরা ওই 10 দিনে যে কয়দিনই কাজ করেছিলাম তার জন্য ডাবল স্যালারি পেয়েছিলাম। এখন এখানে কথা আছে, অনেক প্রতিষ্ঠান ডাবল স্যালারি দেয় না। হ্যাঁ, যদি আপনি অফিসিয়ালি জব করে থাকেন তাহলে অফিসিয়াল জবের জন্য আপনি ডাবল স্যালারি প্রযোজ্য। আর এখানে অফিসিয়াল জবটা পাওয়াটা খুব অফিসিয়াল বলতে কেমন, আপনি যে কোনো জবে ঢুকছেন এটা অফিসিয়ালি ঢুকছেন, ডকুমেন্ট দিয়ে ঢুকছেন। এখন ধরেন আমি KFC-তে জব করতেছি, আমি কিন্তু KFC-তে অফিসিয়ালি জব করি। আমার যখন ইচ্ছে আমি তখন আসি, যখন ইচ্ছে চলে যাই। আমাকে যদি টাকা দেওয়ার হয়, দেখা যায় যে টাকা দেওয়ার কথা 15 তারিখ, আমাকে 2-3 দিন আগে টাকা দিয়ে দিচ্ছে। আবার হচ্ছে 30 তারিখে দেওয়ার কথা, আমাকে ওইদিকে 3-4 দিন আগে টাকা দিয়ে দিচ্ছে। বিষয়টা হচ্ছে এমন যে অফিসিয়াল জবের মধ্যে সব দিক থেকে বেনিফিট থাকে ভালো। আবার এখানে কোনো ডিরেক্টর কন্ট্রোলার, ডিরেক্টর, এদের মাধ্যমে যদি আপনি ঢুকে থাকেন তাহলে দেখা যায় অনেক সময় তারা কিছু টাকা আপনার থেকে পার্সেন্টেজ নিবে, যেহেতু সে আপনার ডকুমেন্ট ছাড়া আপনাকে ঢুকাইছে কাজে। ডকুমেন্ট আমার কিছুই না, ভার্সিটি থেকে স্প্রাপকা সার্টিফিকেট, একটা সার্টিফিকেট নিতে হয়, আপনি যেখানে সেখানে যেন কাজ করতে পারেন, এই সার্টিফিকেটটা দিতে হবে। আর আপনি কোথায় আছেন তার রেজিস্ট্রেশন, মই ডকুমেন্ট থেকে ইসনিল, ENN, SDR, এই সমস্ত ডকুমেন্টগুলো উঠায় আপনি কাজে জয়েন করতে হবে। হ্যাঁ, আর এগুলা সব কিছু যদি উঠায় আপনি কাজে জয়েন করেন, অফিসিয়ালি স্যালারি অনেক ভালো। আমি যদি ইয়াংডেক্সেও জব করি, এই অফিসিয়ালিভাবে আমাকে দেখা যায় মিনিমাম 4000 করে দিবে। আমি প্রথম 2 মাস ইয়াংডেক্সে কাজ করার পরে 3 মাসের মাথায় আমাকে তারা অফিসিয়ালি নিছিল, এবং সেই কাজটাও আমার অনেক শান্তির ছিল। কিন্তু সমস্যাটা ছিল রাতের কাজ। রাত 9টা থেকে সকাল 9টা অবধি আমার খুব কষ্ট হয়ে যাইতো।
ক্লাসে যা মনে করেন মাতালের মতো টাল হয়ে চাইতাম, এই আর কি। তো তার জন্য আমি এটাই বুঝে, মানে কথার টপিক চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কোনো অফিসিয়াল জব করবেন সেই ক্ষেত্রে আপনার স্যালারি ডাবল। তো এই দিকটা আসলে খুব ভালো, আমার জিনিসটা খুব ভালো লাগছে, যার কারণে ভাবলাম এই ভিডিওটা আপনাদেরকে এটা শেয়ার করি। যে আপনারা যদি কেউ যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই দিকটা আপনাদেরকে কাজে দিবে। ছুটির দিনগুলোতে বিশেষ করে ভার্সিটি মিস করে হলেও ছুটির দিনগুলোতে আমরা কাজ করব, তাই না? ভার্সিটি মিস করা যাবে না, ভার্সিটি ঠিক রাখতে হবে। যে যত যাই করি ভার্সিটি যদি ঠিক না থাকে তাহলে অনেক প্রবলেম ফেস করতে হবে। ভার্সিটি ঠিক তো সব ঠিক, এই আর কি। আশা করি ভালো থাকবেন। ভিডিওটি সবার ভালো লেগেছে আশা করি। যদি এই ভিডিও থেকে বিন্দুমাত্র উপকার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।